নরমাল পনির তো অনেক খেয়েছো। একবার ট্রাই করেই দেখো না, এই মশলা পনির। আমি আজকে বানিয়েছিলাম মাত্র হাফ চামচ তেল দিয়ে। খুবই ভালো হয়েছিল খেতে। কিভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সাথে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। জাস্ট ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করেছিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ছানা কাটানোর জন্য নিয়েছি লেবুর রস। তার সাথে মিশিয়ে দিলাম সমপরিমাণ জল। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি, চিলি ফ্লেক্স আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমাদের ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিশিয়ে নিও। এরপর সেই লেবুর রস অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়াতে থাকবো। দেখবে কিছুক্ষণের মধ্যে কিন্তু ছানা কেটে উঠেছে। দেখো, জলের কালার দেখেই বুঝতে পারছো। এরপর একটা সাদা কাপড়ের উপরে আমি ছানাটা ঢেলে নিচ্ছি। ছানার এই জলটা কিন্তু ফেলে দেব না। এটা দিয়ে পরোটা মাখতে পারো বা তরকারি গ্রেভিতে ইউজ করতে পারো। খুব ভালো লাগে। এরপর ছানাটাকে আমি নর্মাল জল দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি, যাতে ওই লেবুর রসটা আর না থাকে। জাস্ট হালকা করে হাতে করে চেপে নিলাম। এরপর থালার উপরে একটা উঁচু বাটি রেখে তার উপরে ছানাটাকে রেখে দিয়ে তার উপরে চাপিয়ে দিলাম ভারী কিছু। আমি এখানে চাকা বেলনার চাকাটা দিলাম। 1 ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম আমি। 1 ঘন্টা পরে দেখো, আমার পনিরটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তোমরাও কিন্তু খুব সহজেই এভাবে পনির বানিয়ে নিতে পারো বাড়িতেই। আমি তোমাদের কেটে দেখাই পনিরটা কতটা নরম হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আমার পছন্দ অনুযায়ী আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিও। খুবই ভালো লাগছিল কিন্তু দেখতে। এরপরে আমি মশলা তৈরি করব। তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচেরও কম তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে আমি প্রায় 3-4 মিনিট মতো রান্না করেছিলাম। দেখো, এখন পেঁয়াজ আর টমেটো প্রায় গলে গেছে। এখন আমি বাটিতে এটা ঢেলে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। নিয়েছি কিছুটা পরিমাণ নারকেল আর কয়েকটা আমন্ড। জল দিয়ে এটাও পেস্ট বানিয়ে নিলাম। এরপর আবারও প্যান বসিয়েছিলাম। তাতে দিয়ে দিলাম গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। শুকনো খোলাতেই কিন্তু আমি ফোড়নটা ভেজে নিচ্ছি। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন দিয়ে দিচ্ছি সেই আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্ট। ফোড়নের সাথে জাস্ট ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর তাতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দিয়ে নেবে। এরপর গুঁড়ো মশলা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে হতে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পরে মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি তার সাথে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। টক দই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে এই সময়। যদিও আমি পুরো রান্নাটাই করছি লো ফ্লেমে। আবারও ঢাকনা দিয়ে হতে দিয়েছিলাম 1 মিনিট। তারপর তাতে মিশিয়ে দিচ্ছি সেই নারকেল আর বাদামের পেস্টটা। সবকিছু ভালোভাবে মশলা মিশিয়ে নিয়ে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্স করার জন্য। তারপর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মটরশুঁটি আর একটা ক্যাপসিকাম। এতে কিন্তু তরকারির গন্ধটা খুব ভালো হয়। ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে হতে দিয়েছিলাম আরও 2 মিনিট। 2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি জল। আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। তোমরা তরকারিতে যে পরিমাণে গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দিও। জাস্ট ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করেছিলাম। তারপর ঝোল ফুটে উঠলেই তাতে দিয়ে দিলাম পনিরগুলো। আমরা নরমালি না ভেজেই পনির খেতে ভালোবাসি, তাই ভাজলাম না। তোমরা চাইলে কিন্তু ভেজেও দিতে পারো। ঢাকনা দিয়ে রান্না করেছিলাম আরও 5 মিনিট। তারপর দিয়ে দিলাম একটা গুঁড়ো মশলা, যেটা শুকনো কলাতে ভেজে গুঁড়িয়ে রাখি, যার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, মৌরি, ধনে, জিরা আর একটা শুকনো লঙ্কা।
এতে কিন্তু তরকারির গন্ধটা খুব ভালো হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তার থেকেও বেশি সুন্দর হয়েছিল কিন্তু এর স্বাদ। তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।